আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি যে মানুষটা তার নিজের ধর্মকে ভালোবাসে সে কখনো অন্য ধর্মকে অবজ্ঞা করে কথা বলতে পারে না। এই জায়গাতে একজন মানুষ অন্য ধর্মাবলম্বী আমাদের পবিত্র গ্রন্থ যেটা আসমানি কিতাব এবং সর্বশেষ কিতাব আমরা বিশ্বাস করি, এই গ্রন্থটাকে সে অপমানিত করেছে এবং এমন নিকৃষ্ট কাজ করেছে যা মুখে বলা সম্ভব না। এত বড় দুঃসাহস সে কোথায় থেকে পায়? যেই দেশে 91% মানুষ মুসলমান, এই দেশে সে এমন কাজ করতে পারে। শুধু 91% মুসলমান বিধায় সে এই কাজটা করবে, বিষয়টা এমন না। যে এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের উপর বিভিন্নভাবে আক্রমণ হয়েছে। এই আক্রমণগুলা কেন হয়, কী কারণে হয়? কারণ হচ্ছে এটার কখনো কোনো সঠিক বিচার হয় না বিধায় এই ঘটনাগুলো ঘটে, যার কারণে 91% মুসলমান হওয়ার পরেও সে এত বড় দুঃসাহস করতে পেরেছে। আমার দাবি তার এমন বিচার হওয়া উচিত, এমন উপযুক্ত শাস্তি হওয়া উচিত, অদূর ভবিষ্যতে এই ধরনের কাজ তো দূরের কথা, অন্য যে কোনো ধর্মকে অবজ্ঞা করে কথা বলার মতো কোনো সাহস যেন কেউ কখনো না পায়। এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে অনেকগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেগুলা বিভিন্ন ধর্মের ক্ষতি কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তারা বিভিন্ন ধর্মের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছে, তার অনেক প্রমাণও কিন্তু আছে। এবং যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে, ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার দায় নিতে হবে। তো এর উপযুক্ত বিচার চাই। আমি একজন মুসলিম হিসাবে আমার প্রিয় গ্রন্থের উপর অপমান কোনোভাবে সহ্য করা সম্ভব নয়।